কোনো সময় যখন একজন মুসলমান প্রশ্ন প্রয়োজন হইত, নিজেরা বুঝিল মুসলমান সিদ্ধান্ত নলইত, যখন একজন সাদাত আল্লাহর পয়গম্বর দরবারত হাজির হইত, পয়গম্বর হনসারা তারা নিজেরা বুঝনের পর সিদ্ধান্ত গ্রহণ করিত। সাহাবিয়াল মুসলমান নিজেরা যদিও বা এত সালাত এত মুসলমান জানেন, দিনের সামনে মুসলমান সূর্যের মতো স্পষ্ট থাকার পরও সেই বিষয় ক্ষেত্রে মুসলমান তারা নিজেরা সমাধান নদিত আল্লাহর পয়গম্বর দরবারের শরণাপন্ন হইত। সুবহানাল্লাহ। আইলে কয়ে তু জবাবে হর সওয়াল, আইলে কয়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শবদ বেকিলকাল। সাহাবীগণ একত্রিত হয়ে পয়গম্বরের দরবারত গিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দরবারত দোয়া করুন যাতে মাদক সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট বিধান নাযিল করেন, যেই মাদকের কারণে আর নামাজের ভিতরে খলল, নামাজের ভিতরে বলন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসলমান এরপরে পয়গম্বরের কোরআনে কারীমের ৩য় নম্বর আয়াতে কারিমা নাযিল করিলেন। আল্লাহ পাক বয়ান ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক সম্পর্কে নবীজির উপর মুসলমান ৩য় নম্বর আয়াত কারিমা নাযিল করিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে ঈমানদার, ও আমার বান্দাল যারা আমি আল্লাহর রব মানি লইলেও আমার পয়গম্বর যারা নবী হিসাবে মানি লই, ইসলামের গুন্ডির ভিতরে এগিয়ে গই, যারা নিজের বুকের ভিতরে ঈমান ধারণা করিলিয়া, নিজের ভিতরে ঈমানের দৌলত নিজের ভিতরে লইলিয়াম, দুনিয়ার দৌলত ত্যাগ করি নিজের ভিতরে নিজের ঈমানের বাহাদুর বানাইলাম, দুনিয়ার বাহাদুর নয় ঈমানের বাহাদুর বানাইয়াও। ও ঈমানদারল, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজ পড়তে মসজিদে নজাইও শরাব পান করে নেশা অবস্থা। এর আগে পান করলে গরিবাদের, কিন্তু মাতাল অবস্থা থাইরে নেশাগ্রস্ত অবস্থা নামাজ পড়তে হরে নজাইও, মসজিদত নজাই। এ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে সাময়িক নির্ধারিত সময় আল্লাহ পাক মাদকর হারাম করে দিই। ২৪ ঘন্টা নয়, সাময়িক নির্ধারিত সময় নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। আল্লাহ পাকে বয়ান ফরমান, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিন, নেশাগ্রস্ত অবস্থার মধ্যে নামাজের করিব নইবম, মসজিদের হাসে নজাইবাম। মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সাময়িকভাবে মাদকের হারাম ঘোষণা করছি। শুধু নামাজের টাইম নাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক হারাম করে দিয়ে মুসলমান মাদক ইয়ান মুসলমান নামাজের সময় ছাড়া আল্লাহ পাক অন্য সময়ের মধ্যে হারাম আল্লাহ পাক ঘোষণা ন করে। তখন সাহাবিয়ল এই যে সময় নির্ধারিত সাময়িক নির্ধারিত সময় মাদক হারাম করে দিই, সময় আরো তো বিরত থাকি, অন্য সময় চলে কিয়া ইন আগই তো অভ্যাস আছে দে আদম। তদ্রুপ হযরত আদবান রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবী গরব দাওয়াত দি সাহাবিয়ল গিয়ে যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী, যখন কিছু কসিদা কিছু শায়ের কবিতা আবৃত্তি করিল, সেই কবিতার ভিতরে মদিনার মুহাজিররা তার প্রতি তিরস্কার হেকার পাস, তখন নেশাগ্রস্ত অবস্থার মধ্যে একজন মুহাজির সাহাবী রাগত আইরে এনে উড়র আড্ডি একটা মসজিদে মেলা সাদ ইবনে আবি ওয়াক্কাসর কোয়াল ফাড়ে কি এ হর অবস্থাত আছে দে
মাতাল অবস্থা। মুসলমান আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর মুসলমান আতঙ্কিত, সাহাবায়ে কেরাম আতঙ্কিত। কারণ মক্কার জমিনতুন যে সাহাবিয়ল হিজরত করে মুসলমান মদিনা হিজরত করিল, মদিনার আনসার সাহাবিয়ল মুসলমান আনসারি সাহাবি একজন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাগাত গজ্জে মুসলমান, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মুসলমান আনসারি একজন সাহাবি যে মুসলমান আক্রমণ করিল। আল্লাহর পয়গম্বর মুসলমান আতঙ্কিত গিয়ে পেরেশান গিয়ে, আনসার এবং মুহাজিরের মধ্যে এত সুন্দর একখান ভাতৃত্ব আছিল যে মুহাজির সাহাবি ওর আনসার সাহাবায়ে কেরাম অলরেন এতভাবে নুসরত গজ্জে নিজর মার ফেডর বায়তুন বাড়া বেশি গজ্জে সুবহানাল্লাহ। সাহাবিয়ল বেগুন হায়রা আনসারি সাহাবিয়র অন্তরত এন কি গিনা এন কি রাকা গিল গই সাদিন না আবি ওয়াক্কাস আঘাত করিল। অথচ মুহাজির এবং আনসারি সাহাবিয়র ভিতরে তো সুন্দর একটা সম্পর্ক। মুহাজিরুল মক্কাতুন মদিনা হিজরত করানোর পরে আনসারি সাহাবিয়ল নিজের গরতুন অর্ধেক একজন মুহাজির বাইরে দি ফেলাইয়ে, নিজের দুইজন স্ত্রী তাগিরে একজন স্ত্রী নিজের মুহাজির বাইরে দি ফেলাইয়ে, নিজের সম্পদের বন্টন করে এক ভাগ নিজের মুহাজির বাইরে দি ফেলাইয়ে, গদ দি ফেলাইয়ে, বাড়ি দি ফেলাইয়ে, নিজের বউ দি ফেলাইয়ে। সর্বোচ্চ শ্রেষ্ঠ সহযোগিতা একমাত্র আনসারি সাহাবিয়ল গরি। আজ তারার অন্তরের ভিতরে এন কি আক্রমণ আকুশ আইল সাদ ইবনে আবি ওয়াক্কাসের আঘাত করেন। শেষ পর্যন্ত এই ইয়াদর একমাত্র আল্লাহর পয়গম্বর ইয়াদর একমাত্র নতিজা পাইলে একমাত্র মাদক সেবন করানোর কারণে, নেশাগ্রস্ত থাকানোর কারণে, নেশা অবস্থা থাকলে একজন মানুষ আরেকজন মানুষ আছে নিরাপদ নয়। আল্লাহর পয়গম্বর মনে করিলে ইন একমাত্র কারণ মাদক সেবন করানোর কারণে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুসলমান আল্লাহ আকবার ওয়ারদাগার আলম চতুর্থ নম্বরের কোরআনে কারীমের আয়াত নাযিল করেন। চূড়ান্ত ভাবে মুসলমান মাদক এবং জুয়া সম্পর্কে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম চূড়ান্ত আয়াত নাযিল করেন। কিয়ামত পর্যন্ত মুসলমান উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মদিল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক জুয়ারে মুসলমান হারাম ঘোষণা করে দি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক জুয়া সম্পর্কে মুসলমান কোরআনে কারীমের আয়াত নাযিল করেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। الله أكبر ওয়ারদিগার আলম এই তেলাওয়াত কি আয়াতে কারীমার ভিতরে মুসলমান সারিগান বিষয়ে মুসলমান সারিগান জিনিসের কিয়ামত পর্যন্ত চূড়ান্তভাবে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিন হারাম। মুসলমানের লাই কোনো জায়েজ নাই। আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নামাল খামরু নিশ্চয় এক নম্বরের মুসলমান মাদক খমর শরাব মদ। দুই নম্বরের মধ্যে পয়গম্বর আল্লাহ পাকে বয়ান ফরমাল ওয়াল মাইসিরু জুয়া। তৃতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ওয়াল আনসাব মূর্তি পূজা। চতুর্থ নম্বরের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াল আজলাম লটারি। এই চার ধরনের জিনিস মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বান্দার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে ফেলাইয়ে দে কিয়ামত পর্যন্ত হারাম হারাম হারাম। পরতুয়েনে কা নগিরত হার কে বুনিয়া দশ বদস পরতুয়েনে কু নগিরত হার কে বুনিয়া দশ বদস তরবিয়ত না আহলারাজু গরদগা বর গুম্বদস তরবিয়ত না আহলারাজু গরদগা গুম্বদস।
সমাজ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতে কারিমার ভিতরে মুসলমান এক নম্বরের মধ্যে হারাম ঘোষণা করছেন। আল্লাহ মাদক সেবন করেন মুসলমান হারাম, নেশা জাতীয় দ্রব্য পান করেন মুসলমান হারাম, নেশা পান করেন হারাম। মুসলমান নেশা এনে তো মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ওয়া ইউযাফু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। মুসলমান সরকারে দু আলম হাবিবে কিবরিয়া আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমার, উম্মত অতি সত্তর এমন এক জমানা আইব, এমন এক যুগ তোরার সামনে আইব দেন, তোরার সমাজের ভিতরে মাদক সেবন করণিয়ান স্বাভাবিকভাবে মানুষ, সমাজের যুবকল মুসলমান মাদকের সাথে জড়িত হইব। নাউজুবিল্লাহ। ও আমার সাহাবিয়ন, যেই মাদক মুক্ত সমাজ গঠন করিবাল্লাই, যেই ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করিবাল্লাই, জুয়া মুসলমান মুক্ত সমাজ গঠন করিবাল্লাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমি পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছি। আমার উম্মতল এমন একখান জমানার সামনে আইব দে, যেই মাদক সমাজ নাই দূর করিবাল্লাই পৃথিবীর জমিনের মধ্যে আইলাম। ওই মাদকর মধ্যে আমার উম্মতল এক শ্রেণীর যুবকল মাদকর সাথে জড়িত হইবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই বন্ধু, পয়গম্বর বয়ান ফরমারুন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা, আমার উম্মতের ভিতরে একদল এক শ্রেণীর মানুষ স্বাভাবিক বাধাহীনভাবে মাদক সেবন করিব। মাদকিয়ান যে হারাম, মনত নোয়া নিব, দিল তো নোয়া নিব, হালাল বস্তুর মতো সেবন করিব স্বাভাবিকভাবে। পয়গম্বর বয়ান ফরমার, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আর মদর নাম মত ন রাখিব। রাসূলুল্লাহ ফরমাদে যুগ যুগ নতুন নতুন নাম দিব। মদ হইলে তো শরম লাগে, ইয়াবা নানা ধরনের অনেক নাম নাই নেই, অনেক ধরনের নতুন নতুন নাম দিব। মদ হই না হাইব, হালাল রিজিকের মতো, হালাল বস্তুর মতো, হালাল খাদ্যর মতো মাদক সেবন করি উপায়। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, সমাজের যুবকল মাদকর সাথে জড়িত হয়ে যাবই, গোটা পৃথিবী ওয়ারি মাদকর সাথে জড়িত হয়ে যাবই। এমন কোন রাষ্ট্র না থাকিব যে রাষ্ট্রের ভিতরে মাদকের আসর নাই, মদ জুয়ার আসর নাই। এমন হন গ্রাম, মহল্লা, সমাজ, পল্লী বাকি না থাকিব যে সমাজের মানুষ মুসলমান মাদকের সাথে জড়িত নয়। পয়গম্বর বয়ান ফরমান, নতুন নতুন নাম দিয়ে তারা মুসলমান মাদক সেবন করিব। ১,৫০০ বছর মুসলমান আগে পয়গম্বর যে জমানার ঘোষণা করে দিল, জমানায়ান সামনে নয়, বর্তমান জমানা। ইয়ান আইবেদন না আরো শরৎ দিয়া শরদ্দন অনুয়া যুব সমাজ ধ্বংস একমাত্র মাদক এবং জুয়ার কারণ। ইহুদি খ্রিস্টানল তারা তো খুব সূক্ষ্ম পরিকল্পনা হলো ইসলামের দুশ্মনী করোয়া। আর মুসলমানল কোরআন হাদিস যত রিচার্জ না করি, কাফেরল নসরল খ্রিস্টানল তারা আর তুলবার বেশি রিচার্জ করে। কিয়া হনপথে গেলে সূক্ষ্মভাবে মুসলমানের ইমানের গোড়া হারিয়ে দিয়েছেন, সূক্ষ্মভাবে তারা পরিকল্পনা করে। এই মুসলমান জাতি, মুসলমানের যুবক দিনতুন দূরে সরাবেল্লাহ, ইসলামতুন দূরে সরাবেল্লাহ। এই বেঈমান কাফের তারা ষড়যন্ত্র, তারা মুসলমানের যুবকদের মধ্যে নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য টাকার লোভত তারা ধরা দিয়ে আত হার বেচার উপে নাচ গানের ভিতরে ডুবা রাখি দিয়ে
তারা জানে ডাইরেক্ট তারা ইসলামের হনদিন আঘাত করি বললাই মুসলমানের সামনে আয়াত মারিব ভিতরে মারা পড়ে। মুসলমান পয়গম্বর বয়ান ফরমার সে সমাজের চিত্র, সমাজের ভিতরে মানুষ ওপেন ভাবে মাদক সেবন করিব, নেশা জাতীয় দ্রব্য পান করিব, মাদক সেবন করিব, ইয়াবা গাজা মানুষ স্বাভাবিক ভাবে পান করিব, ইনসে হারাম হনদিন দিলের ভিতরে নরাকিব। শুধু তা নয়, ওয়ায়ুযাফু আলা রুসিহিম বিল মাআসিফি ওয়াল মুগান্নিয়াত। পয়গম্বর বয়ান ফরমার মুসলমানর এমন হন অনুষ্ঠান বাকি ন থাকিব যে অনুষ্ঠানের ভিতরে মুসলমান গান বাদ্য বাজনার আয়োজন করিব। নাউজুবিল্লাহ। এমন অনুষ্ঠান নাই একজন বড় মানুষ, বড় শিক্ষিত মানুষ বা বড় একজন চেয়ারের মানুষ এবার সম্বর্ধনা অনুষ্ঠান করে দিই, নাচ গান অনুষ্ঠান, নিজের ঘরের ভিতরে ধর্মীয় অনুষ্ঠান এরও মানুষ নাচ গান ঢুকে দিই। ফোয়ারা খতনা করার 3 দিন ফোন মাইবা যায়, ফোয়ারা খতনা করে দিয়া এনকি আল্লাহ রসুলের তরিকা নলোয়া হাত তরিকা নাকি বেঈমান কাফের হইলে অনেকে খতনা করে তেমনে হাত তরিকা রসুলের তরিকা হয়তো না সুন্নত ইব্রাহিম, হ্যাঁ মায়া ভরা হানপুরা এরও নাচ গান তো হালিনি। সবচাইতে দুঃখ এবং পরিতাপর হতইল দে ইসলাম শরীয়তের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নেকাহ, বিবাহ। সেই নেকাহ বিয়া সাদরে রাসূল পাক নিসফুদ্দিন হই এমন এক গুরুত্বপূর্ণ ইবাদতর আরা নাচ গানের মঞ্চ কায়েম করে ফেলাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ফোয়াল্লা বোয়ানি মাইয়া ফোয়া বিয়ে দিন মেয়েদি অনুষ্ঠানের নাম দি এর আগত দিন এলাকার যুবক অলর দাওয়াত দিয়া না করা তারা তো আইজিব গান বাদ্য বাজনার আসর করে গোটা সমাজরে জানার ভিতরে লিপ্ত করে দি। আতুম বুজরত মাইয়ে দি এই বিয়ে জান দেখেন ইবাদত, এই বিয়ে ইয়ানোর ওর নির্ভর দেখি আর দাম্পত্য জীবনের সুখ শান্তি, এই বিয়ে ইয়ানোর ওর নির্ভর দেখি একমাত্র আর জীবনের সুখ শান্তি আর সংসারের সুখ শান্তি। ইয়ান যদি আয়ার তুন বুজরত আইতুয়া বিয়ে ইয়ান যে ইবাদত, ইয়ান ইবাদত ইয়ান বুজরত আইলে ইতারা ঘরত হনদিন বিয়ের আগত দি গান বাজনা চলিব না হনদিন ইন মনে করে দিন একান দেশের হদিন কালচার কে পালন করে যাই দিন বিয়ার মনে করে দিন দেশে একান সংস্কৃতি পালন করে যাই দিন। আল্লাহ পাক এই সমাজের প্রতিটা গরণে এ ধরনের নাচ গানতুন আল্লাহ হেফাজত করুক, আমিন হন। ও মা বাপন অনর ফোয়া যদি নবীজ গইত সাদয় অনবাসিত না পারিবে বহুত মা বাবা যত ইন্টা আরো আজওয়ালা আরো কি ওলা আজওয়ালা হতো ফোয়া গরগুন গরিবের তার দিন হাল বালানো আছে ইয়া তো মোটামুটি আরিত পারিত সদিন বাজিম ফরদি করে কেমন ফরা গিয়ে যাই না ইয়ান বাজি কে তাইতে বহুত মুরব্বীর আছে আস্তাগফিরুল্লাহ আজু করে করো দে আজু করে করো দে আল্লাহর কাছে জবাব দিয়া ফুরিবে বাসিত না পারিবা এই ফোয়াই ঘর দুয়ার মানা মারন নে